প্রতিদিন ডাল, আলু ভর্তা, শুটকি ভর্তা, শাক ভাজা এইসবই রান্না করি। মাঝে মাঝে ছোট মাছ, কষিতে বড় মাছও রান্না করি। তাই দেখে আপনারা কত সুন্দর সুন্দর কমেন্টস করেন। সেই জন্যই আমি মাঝে মাঝে ভাবি কি বলে যে আপনাদেরকে ধন্যবাদ দেব, ভাষা খুঁজে পাই না। সেই রকমই আজও রান্না করব পোয়া শুটকির ঝাল। এগুলি হলো সাগরের পোয়া মাছের শুটকি, খেতে খুবই সুস্বাদু। এরকম 5টা শুটকি আরও আগে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। বেশি করে কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা রসুনও খোসা ছাড়িয়ে রেখেছি। আগ থেকেই কেটে ভিজানো শুটকিগুলো আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শুটকিগুলো ছেঁচে একটু থেতো করে নেব, সাথে পেঁয়াজ আর রসুন বেটে নেব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা আমার আপনের চেয়েও আপনজন, তাই আপনাদের কাছে প্রাণ খুলে সত্যি কথা বলছি। আমি কোনোদিন ভাবি নাই আমার ভিডিও এত মানুষে দেখবে। যখন প্রথম প্রথম ভিডিও তৈরি করতাম তখন কেউই দেখতো না, শুধু আমার ছেলে মেয়েরা বা আমরা নিজেরা দেখতাম। এরপরে যখন আমার ভাই বোনেরা শুনেছে যে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি, তখন ওরা সহ আমরা কয়েকজন মিলে 7-8 জন শুধু ভিডিওগুলি দেখতাম। আমার কাছে এক এক সময় খুব লজ্জা লাগতো। ভাবতাম কিরে, মানুষ ভিডিও ছাড়লে সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হয়ে যায়, আমি ভিডিও ছাড়লে মাত্র 10-12টা ভিউ হয়। পরে সৃষ্টিকর্তার দয়ায় কিভাবে জানি কি হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। কয়েকদিন পর দেখছি আস্তে আস্তে ভিউ বাড়তে লাগলো। 50, 60, 100 এভাবে করে বাড়তে বাড়তে মাসখানেক যাওয়ার পর 100 থেকে 200, 300 এরকম করে ভিউ হচ্ছে। তারপরে 2 মাসের মাথায় একদিন রাত 9টার সময় একজন প্রিয় দিদির লাইভ অনুষ্ঠান দেখছিলাম। ওই লাইভ দেখে সরাসরি তখন ওখানে একজন কমেন্টস করেছেন, লিখেছেন, দিদি কিভাবে খুব সহজে ভাত রান্না করা যায় এরকম একটা ভিডিও তৈরি করবেন। কেন যে এরকম একটা কমেন্টস করলেন তাও আমি বুঝলাম না। একবার মনে মনে ভাবছি যে হয়তোবা এই কমেন্টসটা তিরস্কার করেই করেছেন। আবার মনে মনে ভাবছি না, হতেও পারে কেউ কেউ হয়তোবা তাড়াহুড়ো করে রান্না করতে চায়, তাদেরও এরকম মনে হতে পারে কিভাবে খুব সহজে ভাত রান্না করা যায়। তো আমি তো যেভাবে সহজেই ভাত রান্না করি অল্প জ্বালানি খরচে, দেখি আমি এভাবে একটা ভিডিও তৈরি করে আগামীকালে ছাড়ব। পরদিন সকালবেলায় ওনাকে বললাম যে এভাবে আজ একটা ভিডিও তৈরি করব ভাত রান্না নিয়ে। উনি বলছেন ভাত রান্নার ভিডিও আবার কে দেখবে? আমি বলছি দেখি না। একজন গতকাল কমেন্টস করেছিল একটা সহজভাবে ভাত রান্নার ভিডিও দিতে। দেখি আজকে আমি যেভাবে সহজ পদ্ধতিতে ভাত রান্না করি ওই ভাত রান্নার ভিডিওটাই আপলোড দেব। আপনাদের কাছে একেবারে সত্যি কথা বলছি, আমার কাছে এখন ওই ভিডিওটা দেখলে লজ্জা লাগে। তখন আমি ভালোভাবে কথাও বলতে পারতাম না। প্রথম প্রথম তো কাজের সাথে সাথে বা রান্নার সাথে সাথে কথা বলতাম, ওই কথাটাই থাকতো। তো ওভাবেই আমি আস্তে ধীরে কথা বলে খুব সুন্দর মতো একটা ভিডিও তৈরি করেছিলাম। তখন আমার কাছে ভালো লেগেছিল, কিন্তু এখন ওই ভিডিওটা দেখলে নিজের কাছেই লজ্জা লাগে। কথাই বলতে পারছি না, একটা বলতে আরেকটা বলে ফেলছি। যাই হোক, খুব সহজভাবে আমি যেভাবে রান্না করি ওই রকমই একটা ভাত রান্নার ভিডিও রেডি করে পার্থকে দিয়েছিলাম। আমার ছেলে 1 ঘন্টার ভিতরে ওই ভিডিওটা এডিট করে আপলোড দিয়েছিল। ওই ভিডিওটা আপলোড হয়েছে মনে হয় সন্ধ্যা 5টার দিকে। তখন আমি সন্ধ্যার পূজা আহ্নিক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। সন্ধ্যার পর যখন রাত 8:30 কি 9টার দিকে মোবাইল হাতে নিয়ে বসলাম, তখন ভিডিওটা দেখছি যে কত ভিউ হয়েছে। দেখেই আমার চোখে বিশ্বাস করতে পারছি না, 50,000 ভিউ হয়ে গেছে। তখন আমার শরীর কাঁপছে। আর পার্থকে বলছি, পার্থ দেখ দেখ কি হয়েছে দেখ। ও তাড়াতাড়ি এসে বলছে কি হয়েছে মা?
তখন বললাম, দেখ তুই যে কিছুক্ষণ আগে ভিডিওটা আপলোড দিয়েছিলি ভাত রান্নার, ওটাতে নাকি 50,000 ভিউ হয়েছে, এটা কি ঠিক কিনা দেখতো, আমার মনে হয় চোখেও ভালো দেখছি না, দেখতো। ও বলছে, মা ঠিক আছে তো, হ্যাঁ 50,000 ভিউ হয়েছে তো। সেদিন রাতে আমি এক ফোঁটা ঘুমাতে পারি নাই, কিছুক্ষণ পর পর শুধু মোবাইল দেখছি কত ভিউ হচ্ছে। রাত 12টা পর্যন্ত 1 লাখ ছাড়িয়ে গেছে। এর সাথে সাথে সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়ছে এবং 1,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে 12টার আগেই। আর সবাই কত সুন্দর সুন্দর কমেন্টস করছেন। দুই একজন শুধু খারাপ কমেন্টস করেছেন, ওনারা বলছেন শুধু ভাত রান্নার একটা ভিডিও, তাও মরিচ ভর্তা দিয়ে খাচ্ছেন, এটা আবার ভিডিও করা লাগে নাকি, তাও আবার ডাইনিং টেবিলে বসে খাচ্ছে, এরকম দুই একজন তিরস্কার করে কমেন্টস করছেন। ওই কমেন্টসটা দেখে আমার একেবারে কান্না চলে আসছে, আর লজ্জায় পার্থকে দেখাতে পারছিলাম না। পরদিন সকালে যখন পার্থকে বললাম, বাবা দেখ কিরকম একটা বাজে কমেন্টস আসছে, ও বলছে, মা কমেন্টসের দিকে তাকাবেন না, যার যেভাবে ইচ্ছা কমেন্টস করুক, কোনো সমস্যা নাই। সাথে সাথে ও বলছে, মা আপনি তো মনিটাইজেশন পেয়ে গেছেন, 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, আজই মনিটাইজেশন পেয়ে গেছেন, আমি অ্যাপ্লাই করব। তা আমি বলছি, বাবা আমি তো এসব কিছু জানি না, তুই যা করবার কর। এদিকে যারা আমাদেরকে ভালোবেসে কমেন্টস করেছিলেন, ভালোবেসে ভিডিও দেখেছিলেন, তারা আবার যে খারাপ একটা কমেন্টস আসছিল, ওই কমেন্টস দাতার নাম ছন্দা চৌধুরী। ওই কমেন্টস দাতাকে আমি কিছুই লিখি নাই, কিন্তু আমার প্রিয় মানুষগণ অনেকেই ওনাকে এমনভাবে ধোলাই দিয়েছেন, বিকালের দিকে দেখি ওই কমেন্টসটা আর নাই, ওটা উনি মনে হয় ডিলিট করে দিয়েছেন। ওই ভিডিওটা 2 দিন চলছিল মাত্র, 2,03,000 ভিউ হয়েছিল, এরপরেই বন্ধ হয়ে গেছে। কিন্তু সেই থেকে আমার কাজ করার আগ্রহ আগের চেয়ে 10 গুণ বেড়ে গেছে। সেই ভাত রান্নার ভিডিও যারা দেখেছিলেন আর ওই ছন্দা চৌধুরীকে যারা কমেন্টসের মাধ্যমে ধোলাই দিয়েছিলেন, তারা এখনও প্রতিদিন আমাদের ভিডিও দেখেন। কোচিতে যদি 1-2 দিন ভিডিও না দেখেন, পরক্ষণে আবার ওই পরের ভিডিওটা দেখে কমেন্টস করে বলেন যে 2 দিন ভিডিও দেখতে পারি নাই। ওনারা আমাদেরকে এত ভালোবাসেন, সেই থেকে এই পর্যন্ত প্রতিদিনই ভিডিও দেখে কমেন্টস করেন। তাই আমি ওনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনাদের সাথে সুখ দুঃখের কথা বলতে বলতে এদিকে আমার রান্নাও হয়ে যাচ্ছে। মাছের তরকারি তো হয়ে গেল, কিভাবে রান্না করেছি সেটা তো দেখেছেন। এখন শুটকি বসালাম। প্রথমে সরিষার তেলে শুটকিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এরপরে পেঁয়াজ রসুন বাটা দিয়েছি। শুটকির সাথে পেঁয়াজ রসুন বাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর গুঁড়ো মরিচ দিয়েছি। শুটকির তরকারি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তাই একটু বেশি করে গুঁড়ো মরিচ দিয়েছি। এরপরে অল্প তাপে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব, যেন কষানোতেই শুটকির ঝালটা খাওয়া যায়। তবে আমি আজ শুটকির ঝালটাকে একটু নরম করে রান্না করব, তার জন্য ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে দেব কেটে রাখা কিছুটা ভেন্ডি। ভেন্ডি দিয়ে এভাবে শুটকির ঝাল রান্না করলে কি যে চমৎকার লাগে! আপনারা যদি এভাবে শুটকির ঝাল রান্না করে না খান, এর আগ পর্যন্ত বুঝতে পারবেন না। যারা আমাদের মতো শুটকি খেতে পছন্দ করেন, শুধু তাদের জন্যই এই কথাটা বলছি। ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আগেই পরিষ্কার করে ভেন্ডিগুলো ধুয়ে কেটে রেখেছি। ভেন্ডি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। কড়াই থেকে শুটকির ঝালটা ছেড়ে ছেড়ে গেছে, দেখুন। এই অবস্থায় কিন্তু শুটকির ঝালটা খাওয়া যাবে। তারপরও আমি এখানে একটু ফোটানো গরম জল দিয়ে মাখো মাখো করে রান্না করব। তাহলে ভেন্ডিটাও সিদ্ধ হবে আর ভেন্ডির খুব সুন্দর রংটাও থাকবে। কি যে ভালো লাগছে! আর শুটকির ঘ্রাণে মনটা যেন পাগল হয়ে যাচ্ছে শুটকি খাওয়ার জন্য। ফোটানো গরম জল দেব অল্প করেই। বেশিক্ষণ রান্না করতে হবে না, শুধু ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। ওহ, কি যে ভালো লাগছে দেখতে!
এখন 2-3টা কাঁচামরিচ উপর দিয়ে ভেঙে ঢাকা দিয়ে 2-1 মিনিট রান্না করব, বেশিক্ষণ রান্না করব না। কাঁচামরিচগুলো একটু কাঁচা কাঁচা থাকবে, তো ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এদিকে পাবদা মাছের ঝালটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, সাথে কয়েকটা তোপসে মাছও দিয়েছি। 5-6টা পাবদা মাছ আর 4-5টা তোপসে মাছ ছিল, দুইটাই একসাথে রান্না করেছি। আজকের দুইটা রান্নাই খুবই লোভনীয়, যেমন শুটকির ঝাল তেমনি মাছের ঝাল, দুইটাই ঝাল। চুলাটা অফ করে দিব, ঝোলটা এরকম মাখো মাখোই থাক, এখন নামাবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। খাওয়ার আগ মুহূর্তে রান্না করেছি, আমার কাছে গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে। রান্না বসানোর আগে হলুদ বেটে দুজনে হলুদ চা খেয়েছিলাম, তখন উনি ভিনেগার খেয়েছিলেন, আমি ভিনেগারের জল খাই নাই। এখন ভাত খাওয়ার আগ মুহূর্তে ভিনেগারের জল খাবো, সাথে নিচ্ছি বেকিং সোডা 1/2 চা চামচ পরিমাণ। এখন নেব 1 চা চামচ পরিমাণ আপেল সিডার ভিনেগার উইথ মাদার। ভালো করে কাট লাগাই দিবেন। বিক্রিয়া বইও না। আরে মরিচ লাগবে না, ঝাল আছে। এই জিনিসটা যে কি দারুণ। দুপুর 2টা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আশের গ্লাসগুলো মাজদা মারলাম না, জল নাই এই কারণে। আর আশের প্লেট ওই কয়দিন ব্যবহার করি না, কালকে থেকে আবার করুন। খাইতো না কিনলে খাইবো কি দিছি ভেন্ডি দিতাম না, ভেন্ডি বাসি বাসি দিই, তো ভেন্ডি খায় না, বাসি বাসি দিই। খেয়ে দেখো কেমন লাগে। ভেন্ডি দিয়ে এভাবে শুটকির ঝাল রান্না করলে এত যে চমৎকার হয়, শুধু এটা দিয়ে খাইতে ইচ্ছা করে, আর কিছু লাগে না। মুখে জল বাড়ি। মাছের তরকারি বাড়িতে লইবেন আছে। তুমি শুরু করো। শুটকি নিয়েছিলাম চামচ দিয়ে, তো শুটকির চামচটা একটু ধুয়ে নিচ্ছি, না হয় মাছের তরকারিতে শুটকির ঘ্রাণ লাগবে, মাছের ঘ্রাণটা লাগবে না। আমার মায়ের কাছ থেকে এইসব দেখেছি এবং শিখেছি। আমার মাকে দেখেছি শুটকি নাড়ার চামচ দিয়ে মাছ নাড়তেন না, আবার মাংস নাড়ার চামচ দিয়ে মাছ নাড়তেন না, আবার মাছ নাড়ার চামচ দিয়ে মাংস নাড়তেন না।
এই সব মায়ের কাছে দেখেছি এবং শিখেছি। গত পরশু দিনের ডাল একবার আরম্ভ করি। কেমন হয়েছে বলো না? খুব ভালো হয়েছে। এক তরকারি থাকলে আর কিছু লাগবে না। মা গো, কি স্বাদ হয়েছে গো, কি চমৎকার হয়েছে। ও কি চমৎকার, কি স্বাদ। কোনটা রেখে কোনটা দিয়ে খাই সেটাই চিন্তা করছি। মাছের তরকারিটা দেখুন কত লোভনীয় হয়েছে, সাথে সাথে শুটকিটাও। আবার পরশুদিনের একটু ডালও রয়েছে, ঝিঙ্গে ডাল। সবগুলোই চমৎকার আইটেম। যতই চমৎকার হোক, আমার আর কিছুই খেতে ইচ্ছে করছে না, আমার শুধু মন চাইছে শুটকি দিয়ে খাই। আপনারা যারা আমাদের মতো শুটকি পছন্দ করেন, এই রান্নাটা পোয়া মাছের শুটকি না হলেও চেপা শুটকি দিয়েও রান্না করতে পারবেন। চেপা শুটকি তো এমনি তেলে দিলে গলে যায়, ওটা দিয়েও রান্না করা যায়। আমি কতবার ওটা দিয়েও রান্না করে খেয়েছি এভাবে, নিজে চমৎকার। এই স্বাদের নেই কোনো তুলনা। মাছ খাবে না, এটা খাবা ডাল। হুম, মার্জনা করবেন ওনাকে। বাম হাত দিয়ে তরকারি দিলাম, বাম হাতে আসলে কোনো কিছু দেওয়া ঠিক নয়, তারপরেও ওই চামচটা ধরেছি। চামচটা তো পরিষ্কার, তাই ডান হাত দিয়ে ধরি নাই, বাম হাত দিয়ে ধরেছি। কি যে চমৎকার হচ্ছে একদিন ঝিঙ্গে ডালটা। অল্প একটু ডাল রয়ে গেছে, গতকাল খেতে মনে ছিল না। এত চমৎকার হইলে ভাত কি আর কম খাওয়া যায়? কম খেতে পারি না, সবসময় বেশি খাওয়া হয়ে যায়। মাছ এটা দিল। বলছেন মাছ খেতে ইচ্ছাও করছে না, আমার তো খাওয়াও হয়ে গেছে। তো আমি বলছি একটা মাছ নাও আর একটা আমি নেব। আমারও খাওয়া হয়ে গেছে, শুধু মাছের স্বাদটা দেখব কেমন হয়েছে মাছের এটা। দুই একটা মাছই খুব জ্বালাতন করছে, তাই বারবার মাছই তাড়াতে হচ্ছে। এখন এগুলো ঢাকা দিয়ে রেখে দেই, মাছের উপদ্রব থেকে একটু বাঁচতে পারবো।
কোনো কিছুতে মাছি বসলে ওই জিনিসটা আর আমার খেতে ইচ্ছা করে না, খাইও না। মাছের তরকারি আর লাগেরও না, খাওয়া তো শেষ। জল দাও। ওহ, মাছের তরকারিটাও তো সেরকম হয়েছে, দারুণ। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, খুবই তৃপ্তিমতো খাবারটা খেলাম। দিনে এক বেলাই তো ভাত খাই, এই খাবারটা যেন তৃপ্তিমতো খেতে পারি সব সময় সেই চেষ্টাই করি। আমাদের সাধ্য অনুযায়ী যা আছে তাই আমি ভালো করে রান্না করার চেষ্টা করি। সবাই আশীর্বাদ করবেন এইভাবে এক বেলা খেয়ে যেন বাকি জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারি। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।